এই যে একেবারে টস টসা স্ট্রবেরি। হ্যাঁ, সুরেলা কিন্তু পাহারা দিচ্ছে, ওর দাদা যখন আসবে পড়ে তখন খাবে দুজন মিলে। আসলে সত্যি কথা বলতে এই আমরা ছোটকালে আমি এইভাবে স্ট্রবেরি চিনতামই না। আজকালকার বাচ্চাদের ক্রেজ, তারা স্ট্রবেরি খাবে। আমার কাছে আম, কাঁঠালি বেশি, লিচু এইসব ফলই আমার কাছে সুস্বাদু মনে হয়। তো যেটাই হোক, সোম তো এটা খুবই পছন্দ করে। আমি দেখেছি স্ট্রবেরি, কিন্তু এত ফ্রেশ দেখিনি। আজকে ওর বাবা এমন স্ট্রবেরি আনলো, মনে হচ্ছে যে এখনই গাছ থেকে তোলা, দেখতেও খুব সুন্দর। তো আমার ছেলে আসলে স্ট্রবেরি দেখে ওর যে এক্সপ্রেশন সেটা অবশ্যই শেয়ার করব, ও আসুক আগে। কি সারপ্রাইজ জানিস? বল তো কি হইতে পারে। হুম, বল কি হইতে। আয় তুই আর আমি, আয় একসাথে ভিডিওতে দেখি, আয়। বল বল বল। তো সোমকে নিয়ে প্রাইভেট থেকে আসার পথে অনেকবার জিজ্ঞেস করলাম যে কি হতে পারে সোম, বলো তো, তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। কিন্তু ও কিছুতেই বুঝতে পারলো না যে আমরা আসলে কি সারপ্রাইজ রেখেছি বাসায়। তো এই কুকারিজ দোকানটা থেকে কিছু কাপ আর ডিশ কিনলাম, কারণ এটা আমার বাসার খুব কাছাকাছি। এখন একটা ব্যাপার শেয়ার করতে চাচ্ছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু জুতা ঝুলিয়ে রাখা হয়েছে একটা কর্নারে। এই জায়গাটা একটু কাছাকাছি, আসলে এই জায়গায় মানুষ মূত্র বিসর্জন করে। তো অ্যাপার্টমেন্টের দারোয়ানের আইডিয়া যে এই জুতাগুলো দেখলে যারা এই অকাজগুলো করে তারা হয়তো বা লজ্জা পেয়ে এটা আর করবে না। তো যেটাই হোক, আমি সোমকে বললাম যে সুন্দর মতো এগুলো ভিডিও কর, এত এত কিউট কিউট কালারফুল মগ, তারপর ডিশ দেখে তোর কেমন লাগছে বল। ও সুন্দর মতো ভিডিও করলো, এই যে ধরে টরে দেখাচ্ছে, কিন্তু মুখে কিন্তু হাসি নেই। মনে মনে চিন্তা করছে কি সারপ্রাইজ হতে পারে। আসলে বাচ্চারা তো এমনই, তাই না? কি হবে কি হবে এটা ভেবে অস্থির। তো আমি এক পর্যায়ে ওর চোখটা বেঁধে বললাম একটু অপেক্ষা কর, তোর সারপ্রাইজ নিয়ে আসছি। খুল চোখ খুল। Yeah! Wow. খুশি? বাবাকে থ্যাংক ইউ দাও, বাবা নিয়ে আসছে। Thank you. আসলে ব্যাপারটা খুবই সিম্পল, তবে আনন্দটা অনেক বেশি। আমি এই ছোট ছোট ব্যাপারগুলোতে বাচ্চাদেরকে খুব উৎসাহ দিই, কারণ আনন্দ পেতে হলে অনেক টাকা খরচ করতে হবে, অনেক আয়োজন করতে হবে তা না, ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকেও আনন্দময় করে রাখা যায়। আচ্ছা নাও দে বাবুকে। ভালো লাগে? ও দাও, ওকে দাও, ঝুনঝুনিটা মনে হয় দিবে ওকে। দেখো দেখো দেখো, মাথা ধরে থাকিস। আচ্ছা বাবুকে দিবে না? করে ফেলতেছে। না না, সুরা তুমি ধরো না। আপু দিয়ে দাও, বাবু আপু দিয়ে দাও। আপু দিবে একটু, আপু। তুমি অনেক বড়। মা তুমি বেশিক্ষণ কোলে যাও। তুমি বেবি চাও? তুমি বেবি চাও? বাবুকে চাও। আচ্ছা থাক, ওকে বিরক্ত করিস না, ও তো রেখেই যাবে বাবা। তো সন্ধ্যায় আমরা একটা নিউবর্ন বেবিকে দেখতে গেলাম, বাচ্চা কাচ্চারাও বেবি দেখে খুব খুশি। তো ওভারঅল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেবিদের সাথে সময় কাটানো হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ সময়। তবে একটা ব্যাপারও মাথায় রাখতে হবে যে নিজেকেও সময় দিতে হবে। এক জীবন তো চলে যাচ্ছে, সময়ও চলে যাচ্ছে, সব কিছু মিলিয়ে নিজের জন্য সময় বের করে নিতে হবে। না হলে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে আমি দেখবো আমার অনেক কাজই করা হয়নি। তো এমনটা যাতে না হয়, নিজের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে সবার। আজকে বিদায় নিচ্ছি, অবশ্যই শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিংয়ের পাশে থাকবেন।